হ্যাঁ, তো আগের দিনে আমি এসেছিলাম অসীম দাদুর বাড়ি, আর আজকে এখানে মেন অনুষ্ঠান। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে যেতেই দেখলাম যারা ঢাক বাজাবে তারা চলে এসেছে। প্রত্যেকবার কিন্তু ঢাক বাজাতে লোক আসে। তারপরে সন্ধ্যার দিকে শুরু হয়ে গেল আরতি। আর প্রত্যেক বছর কিন্তু জলবুড়াতে সকালেই যাওয়া হয়, কিন্তু এবছর সকাল থেকে যা বৃষ্টি পড়ছে তাই সকালে আর যেতে পারেনি। তাই এখন এই সন্ধ্যাবেলা জলবুড়াতে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়লো। তাই আমিও সবার সঙ্গে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, তেমন একটা অন্ধকার হয়ে পারেনি, কিন্তু বৃষ্টিটা এখন একটু থেমে যাবে। তারপরে জলবুড়ানো কমপ্লিট করে আমরা চলে আসলাম মন্দিরের কাছে, কারণ এখানে এখন পুজো হবে। আর আজকের সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু ঢাক বেজেই চলেছে। তারপরে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম, আর এবছর বেশি একটা শিল্পী আসেনি বৃষ্টির কারণে। তারপরে আমরা চলে আসলাম প্যান্ডেলের কাছে, যেখানে গান হবে। অলরেডি এখানে সব ইউটিউবাররা তাদের সেট আপ করে ফেলেছে, শুধু আমারই এখানে কোনো সেট আপ নেই। যাই হোক, আমি এতক্ষণ অপেক্ষায় ছিলাম বিশ্ববিখ্যাত মৃদঙ্গ বাদক হরে কৃষ্ণ হালদারের অপেক্ষায়। তারপরে কিছুক্ষণ ধরে তার খোল বাজনা আমরা সবাই শুনছিলাম, সত্যি অসাধারণ মনোমুগ্ধকর বাজনা। যাই হোক, তারপরে আবার বাউল গান শুরু হলো। এবছরে কবি গানটা হয়েছিল অনেক রাত্রে, ততক্ষণ আমরা ছিলাম না। আমরা মাঝরাতের প্রায় 2টার সময় গাড়িতে করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে অনেকক্ষণ গাড়িতে ট্রাভেল করে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের মেন ডেস্টিনেশনে। তো এখন আমি বাড়ি গিয়ে ঘুমাই। বাই।